অবৈধভাবে সম্পদ অর্জনের দায়ে বিমান বাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। রবিবার কমিশনের মহাপরিচালক জানান, হান্নান দম্পতির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে দুটি মামলা হয়েছে। তার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক দুর্নীতিরও খোঁজ করছে দুদক। আরও জানাচ্ছেন জেমসন মাহবুব। 2021 থেকে 2024 সাল পর্যন্ত বিমান বাহিনীর প্রধান ছিলেন শেখ আব্দুল হান্নান। দুদকে তার বিরুদ্ধে অভিযোগ, দায়িত্ব পালনের সময় বাহিনীর মোট বাজেটের 25% দুর্নীতির মাধ্যমে আত্মসাতের, যার পরিমাণ অন্তত 3,000 কোটি টাকা। অনুসন্ধানে হান্নান দম্পতির খিলক্ষেতে দুটি ফ্ল্যাট, মিরপুর সামরিক অফিসার আবাসিক প্রকল্পে নির্মাণাধীন একটি ভবন ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে 7 শতকেরও বেশি জমির খোঁজ পায় দুদক। একই সাথে কানাডা, দুবাই ও কাতারের সম্পদের তথ্য মিলেছে। দুদক মহাপরিচালক জানান, বিদেশে থাকা সম্পদের বিষয়ে দালিলিক তথ্য নেওয়া হচ্ছে। অনুসন্ধানকালে জনাব শেখ আব্দুল হান্নানের নামে কাতার, দুবাই সহ বিভিন্ন দেশে ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য সম্পদ অর্জন এবং কানাডায় তার পোষ্যদের নামে বিপুল সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এক প্রশ্নের জবাবে দুদক মহাপরিচালক জানান, অবৈধ সম্পদের তদন্তের পাশাপাশি বিমান প্রধানের মেয়াদকালে হান্নানের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক দুর্নীতির খোঁজ করবে দুদকের একাধিক দল। আমাদের একাধিক টিম কাজ করছেন আরও অনেকগুলো অভিযোগ নিয়ে। যথাসময়ে আমরা আপনাদেরকে সেগুলোর অনুসন্ধান কাজ সম্পন্ন হলে আপনাদেরকে জানাতে পারব। দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য আমাদের অনুসন্ধান দল যে পত্র যোগাযোগ করছেন MLR এর মাধ্যমে, এবং সেগুলি পেলে আমরা আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারব। ঋণের নামে 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাতকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। এই মামলার আসামি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান সহ 23 জন। একটি মামলায় তিনি আসামি হিসাবে অন্তর্ভুক্ত আছেন। সেই মামলা সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য এসে থাকতে পারেন। এটা আমাদের অনুসন্ধান বা তদন্তকারী কর্মকর্তাদের রুটিন কাজ। এদিকে নিয়োগ দুর্নীতির অভিযোগে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি শহীদুর রহমান খান সহ 17 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। বিরুদ্ধে দুদক অনুসন্ধান এবং তদন্তের জন্য। জেমসন মাহবুব, 71, ঢাকা।